ছাত্র জনতার আন্দোলনের পটভূমি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে দলীয় প্রদর্শনী, শরীর ও মানচিত্র। একদল দৃশ্যশিল্পীর চিন্তায়, মননে ও চর্চায় এবং জনমানুষের প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে এই সব শিল্পকর্মে। দর্শনার্থীদের মতে এসব শিল্পকর্ম চিন্তার গহীনে দৃষ্টিকে প্রসারিত করছে। জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার আন্দোলন, সমাবেশ, হামলা, প্রাণহানি, ইন্টারনেট ব্ল্যাকআউট সহ নানা ঘটনায় বহমান ছিল। এই অভ্যুত্থান কতটা গভীরে গিয়ে আঘাত করেছে এই শিল্পকর্মগুলোর মাধ্যমে তা বোঝা যায়। সেই পটভূমিতে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে দলীয় প্রদর্শনী, শরীর ও মানচিত্রর মাধ্যমে প্রতীকী ও ব্যঙ্গসহ বিভিন্নভাবে ছাত্র জনতার আন্দোলনকে নতুন করে তুলে ধরার প্রয়াস শিল্পীদের। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন দিকগুলোকে সরাসরি প্রকাশ না করলেও সেখানে তার শৈল্পিক আঙ্গিকে তা প্রকাশ করা হয়েছে। আমরা যেটা চিন্তা করতেছি শিল্পী ওটাই তুলে ধরছে। এসে খুবই ইন্ট্রিগড হয়েছি, পুরো প্রদর্শনটা ঘুরে ঘুরে দেখছি দর্শক হিসাবে। প্রদর্শনীতে স্থান পেয়েছে 10 জন শিল্পীর কাজ। আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় তাদের মনে যে অভিঘাত তৈরি হয়েছিল তারই প্রতিক্রিয়া এই শিল্পকর্ম। গণ অভ্যুত্থানের সব জায়গাকেই আমি শুধু একটা জায়গা তো ভাবার জায়গা যায় না, এখানকার অনুভূতিটাকে আমি অনুভব করে সেই প্রকাশটা করার চেষ্টা করেছি আমার কাজে। আমার শিল্পকর্মে আসলে আমার মেমোরিটাকে আমি নিয়েছি। আসলে একটা হচ্ছে জুলাইয়ের সমসাময়িক সেই সময় যে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, ঠিক ওই সময়কার স্মৃতিগুলোকে কেন্দ্র করে আমি আমার কাজটা ডেভেলপ করেছি। প্রদর্শনীতে ফুটে উঠেছে শিল্পীদের সংবেদনশীল ভাবনা ও দৃশ্যশিল্পের নানা নিরীক্ষা। শরীর ও মানচিত্র প্রদর্শনী চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।